আপনি কি জানেন ঘড়ির বিজ্ঞাপনে সবসময় 10টা 10 মিনিট কেন বাজে? শরীরে কোন সমস্যার কারণে মানুষের অতিরিক্ত ঘাম হতে পারে? কোন ফলের রস মুখে মাখলে রোদে পোড়া কালো দাগ দূর করতে সাহায্য করে? বালিশ ছাড়া ঘুমানোর সবথেকে বড় উপকারিতা কী? হঠাৎ চোখে কিছু পড়লে এবং জল দিয়েও না বেরোলে কী করা উচিত? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনই আরও অনেক অজানা প্রশ্নের বিস্তারিত উত্তর জানাবো যা আপনাকে অবাক করে দেবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম প্রশ্ন, ঘড়ির বিজ্ঞাপনে সবসময় 10টা 10 মিনিট বাজে কেন? অপশান এ, সময়টি দেখতে সুন্দর। অপশান বি, এটি শুভ সময়। অপশান সি, লোগো পরিষ্কার দেখা যায়। অপশান ডি, ব্যাটারি বাঁচে বলে। সঠিক উত্তরটি হবে অপশান সি, লোগো পরিষ্কার দেখা যায়। 10টা 10 মিনিটে কাঁটা দুটি ইংরেজি ভি এর মতো থাকে, যা আভিজাত্যের প্রতীক, এবং এতে কোম্পানির লোগোটি একদম মাঝখানে স্পষ্ট দেখা যায়। ঘর থেকে পিঁপড়ে এবং তেলাপোকা তাড়াতে কোন মশলাটি সবচেয়ে কার্যকরী? অপশান ই, হলুদ। অপশান বি, জিরে। অপশান সি, ধনে গুঁড়ো। অপশান ডি, দারুচিনি। সঠিক উত্তরটি হবে অপশান ডি, দারুচিনি। এই মশলাগুলোর তীব্র গন্ধ পোকামাকড়ের স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে, ফলে তারা দ্রুত সেই জায়গা ছেড়ে পালিয়ে যায়। কোন দেশে সবুজ রঙের ইঁদুর পাওয়া যায়? অপশান ই, চীন। অপশান বি, আমেরিকা। অপশান সি, ব্রাজিল। অপশান ডি, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে অপশান ডি, কোনোটিই নয়। প্রাকৃতিকভাবে সবুজ রঙের কোনো ইঁদুর নেই, তবে বিজ্ঞানীরা ল্যাবে ডিএনএ পরিবর্তনের মাধ্যমে এটি তৈরি করেছেন। মানুষের শরীরের কোন অঙ্গটি একই ওজনের স্টিলের চেয়েও বেশি মজবুত? অপশান ই, দাঁত। অপশান বি, মাথার খুলি। অপশান সি, উরুর হাড়। অপশান ডি, শিরদাঁড়া। সঠিক উত্তরটি হবে অপশান সি, উরুর হাড়। আমাদের উরুর হাড় বা ফিমার অত্যন্ত ঘন এবং এটি ইস্পাতের চেয়েও বেশি চাপ সহ্য করার ক্ষমতা রাখে। রোদে পোড়া কালো দাগ বা সানট্যান দ্রুত দূর করতে কোন ফলের রস সবথেকে ভালো? অপশান ই, টমেটো। অপশান বি, আম। অপশান সি, লিচু। অপশান ডি, কলা। সঠিক উত্তরটি হবে অপশান এ, টমেটো। টমেটোতে থাকা লাইকোপেন প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং ত্বকের রোদে পোড়া ভাব কমিয়ে উজ্জ্বলতা ফেরায়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন প্রাণীর 3টি চোখ এবং 1টি হৃৎপিণ্ড থাকে? অপশান ই, অক্টোপাস। অপশান বি, তুয়াতারা। অপশান সি, মৌমাছি। অপশান ডি, পিঁপড়ে। সঠিক উত্তরটি হবে অপশান বি, তুয়াতারা। নিউজিল্যান্ডের এই সরীসৃপটির মাথার মাঝখানে একটি তৃতীয় চোখ থাকে, যা দিয়ে সে দিনের আলো বুঝতে পারে। বালিশ ছাড়া ঘুমানোর সবথেকে বড় উপকারিতা কী? অপশান ই, গভীর ঘুম হয়। অপশান বি, মাথা ঠান্ডা থাকে। অপশান সি, চুল পড়া কমে। অপশান ডি, ঘাড় ব্যথা কমে। সঠিক উত্তরটি হবে অপশান ডি, ঘাড় ব্যথা কমে। বালিশ ছাড়া ঘুমালে ঘাড় ও শিরদাঁড়া তার স্বাভাবিক অবস্থানে থাকে, যা হাড়ের দীর্ঘমেয়াদী ব্যথা রোধ করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। ঠোঁট ফাটলে বা কালো হয়ে গেলে রাতে ঘুমানোর আগে কি লাগানো উচিত? অপশান এ, মধু ও নারকেল তেল। অপশান বি, সরিষার তেল। অপশান সি, লবণ জল। অপশান ডি, পাউডার। সঠিক উত্তরটি হবে অপশান এ, মধু ও নারকেল তেল। মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং নারকেল তেলের ফ্যাটি অ্যাসিড ঠোঁটকে নরম ও উজ্জ্বল রাখে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। ভারতের কোন শহরে সবথেকে বড় বিজ্ঞান জাদুঘর বা সায়েন্স সিটি অবস্থিত? অপশান ই, দিল্লি। অপশান বি, মুম্বাই। অপশান সি, কলকাতা। অপশান ডি, চেন্নাই।
সঠিক উত্তরটি হবে অপশান সি কলকাতা। কলকাতার সায়েন্স সিটি ভারতীয় উপমহাদেশে বিজ্ঞানের প্রচার ও প্রসারে সবথেকে বড় কেন্দ্র হিসেবে পরিচিত। পৃথিবীর কোন দেশে বিয়ের পর নবদম্পতির 3 দিন পর্যন্ত একসাথে টয়লেটে যাওয়া নিষিদ্ধ? অপশান এ স্কটল্যান্ড, অপশান বি ইন্দোনেশিয়া, অপশান সি উত্তর কোরিয়া, অপশান ডি দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তরটি হবে অপশান বি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার তিডং উপজাতির বিশ্বাস অনুযায়ী বিয়ের পর 3 দিন একসাথে টয়লেটে না গেলে দাম্পত্য জীবন সুখের ও দীর্ঘস্থায়ী হয়। কোন পাতা চিবিয়ে খেলে লিভার বা যকৃৎ পরিষ্কার থাকে? অপশান এ নিম পাতা, অপশান বি পুদিনা পাতা, অপশান সি আম পাতা, অপশান ডি কালমেঘ পাতা। সঠিক উত্তরটি হবে অপশান ডি কালমেঘ পাতা। কালমেঘের তিক্ত স্বাদ যকৃতের বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং হজম শক্তি বাড়িয়ে তোলে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন প্রাণীর প্রস্রাব অন্ধকারে উজ্জ্বল দেখায় বা জ্বলজ্বল করে? অপশান ই কুকুর, অপশান বি ইঁদুর, অপশান সি বিড়াল, অপশান ডি ব্যাঙ। সঠিক উত্তরটি হবে অপশান সি বিড়াল। বিড়ালের প্রস্রাবে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, যা অতিবেগুনি রশ্মির নিচে উজ্জ্বল আলো দেয়। কোন গাছটি ঘরে রাখলে আপনার বাড়ির বাতাস থেকে বিষাক্ত গ্যাস দূর হয়? অপশান এ পিস লিলি, অপশান বি ক্যাকটাস, অপশান সি গোলাপ, অপশান ডি গাঁদা। সঠিক উত্তরটি হবে অপশান এ পিস লিলি। পিস লিলি বাতাস থেকে ধুলোবালি এবং ক্ষতিকর রাসায়নিক শুষে নিয়ে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে। মানুষের দেহের কোন অংশটি কাটলে আর কখনোই আগের মতো হয় না? অপশান এ লিভার, অপশান বি চামড়া, অপশান সি নখ, অপশান ডি দাঁতের এনামেল। সঠিক উত্তরটি হবে অপশান ডি দাঁতের এনামেল। এনামেল শরীরের একমাত্র টিস্যু যাতে কোনো জীবন্ত কোষ নেই, তাই একবার ক্ষয়ে গেলে এটি আর পুনর্গঠিত হয় না। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? অপশান এ যমুনা, অপশান বি কাবেরী, অপশান সি গোদাবরী, অপশান ডি নর্মদা। সঠিক উত্তরটি হবে অপশান সি গোদাবরী। দৈর্ঘ্যে দীর্ঘ এবং প্রাচীন হওয়ার কারণে দক্ষিণ ভারতের গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়। চা বা কফির কাপে লেগে থাকা জেদি দাগ দূর করতে কোনটি ঘষলে দ্রুত কাজ হয়? অপশান এ লেবু, অপশান বি গরম তেল, অপশান সি চিনির গুঁড়ো, অপশান ডি হলুদ। সঠিক উত্তরটি হবে অপশান এ লেবু। লেবুর অ্যাসিড এবং বেকিং সোডার ক্ষার চায়ের ট্যানিন দাগকে খুব সহজেই তুলে ফেলে। কোন পাখি ওড়ার সময় একদমই শব্দ করে না এবং এর ডানা পিচ্ছিল হয়? অপশান এ ঈগল, অপশান বি মাছরাঙা, অপশান সি পায়রা, অপশান ডি পেঁচা। সঠিক উত্তরটি হবে অপশান ডি পেঁচা। পেঁচার ডানার বিশেষ গঠন বাতাসের শব্দকে শুষে নেয়, ফলে শিকার তাকে একদমই শুনতে পায় না। কোন দেশের জাতীয় পশু হল মারখোর নামক পাহাড়ি ছাগল? অপশান এ নেপাল, অপশান বি পাকিস্তান, অপশান সি আফগানিস্তান, অপশান ডি কুয়েত। সঠিক উত্তরটি হবে অপশান বি পাকিস্তান। মারখোর পাকিস্তানের জাতীয় পশু, যা মূলত হিমালয় এবং হিন্দুকুশ পর্বতমালার দুর্গম এলাকায় বাস করে। কোন প্রাণীর দুধে চর্বি বা ফ্যাটের পরিমাণ সবথেকে বেশি থাকে? অপশান এ গাধা, অপশান বি হাতি, অপশান সি গরু, অপশান ডি নীলতিমি। সঠিক উত্তরটি হবে অপশান ডি নীলতিমি। নীলতিমির দুধে প্রায় 35 থেকে 50% ফ্যাট থাকে, যা শাবককে দ্রুত বড় হতে এবং শরীরের চর্বির স্তর তৈরি করতে সাহায্য করে।
হঠাৎ চোখে কিছু পড়লে এবং জল দিয়েও না বেরোলে কি করা উচিত? অপশান ই জোরে ঘষা, অপশান বি সাবান দিয়ে ধোয়া, অপশান সি ঘুমিয়ে পড়া, নাকি অপশান ডি পাতা উল্টে পরিষ্কার করা। সঠিক উত্তরটি হবে অপশান ডি পাতা উল্টে পরিষ্কার করা। চোখের পাতা উল্টে দিয়ে পরিষ্কার রুমাল দিয়ে আলতো করে চেষ্টা করলে চোখের কর্নিয়ায় কোনো আঘাত না লাগিয়ে ধূলিকণাটি অনায়াসে বের করে আনা সম্ভব। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। কোন প্রাণীর পাকস্থলী তার পায়ের নিচে থাকে? অপশান এ মৌমাছি, অপশান বি মাকড়সা, অপশান সি শামুক, নাকি অপশান ডি স্টারফিশ। সঠিক উত্তরটি হবে অপশান ডি স্টারফিশ। স্টারফিশের কেন্দ্রীয় শরীরের নিচে মুখ এবং পরিপাকতন্ত্র থাকে, যা দিয়ে তারা সরাসরি শিকার ধরে হজম করতে পারে। কোন গাছটি বছরে মাত্র একবার ফুল দেয় এবং ফল পাকলে ফেটে শব্দ হয়? অপশান এ সেগুন গাছ, অপশান বি মেহগনি গাছ, অপশান সি রাবার গাছ, নাকি অপশান ডি বট গাছ। সঠিক উত্তরটি হবে অপশান সি রাবার গাছ। রাবার গাছের ফল পাকার পর এক ধরনের বাজি ফাটার মতো শব্দ করে ফেটে যায় এবং বীজগুলো দূরে ছড়িয়ে পড়ে। মহাকাশে পাঠানো প্রথম ভারতীয় কৃত্রিম উপগ্রহের নাম কি ছিল? অপশান ই ভাস্কর, অপশান বি আর্যভট্ট, অপশান সি ইনস্যাট, নাকি অপশান ডি রোহিণী। সঠিক উত্তরটি হবে অপশান বি আর্যভট্ট। 1975 সালে ভারত প্রথম এই উপগ্রহটি মহাকাশে পাঠিয়ে মহাকাশ বিজ্ঞানে নিজেদের অবস্থান মজবুত করেছিল। শরীরে কোন সমস্যার কারণে মানুষের অতিরিক্ত ঘাম হতে পারে? অপশান এ থাইরয়েড, অপশান বি ভিটামিনের অভাব, অপশান সি অ্যাসিডিটি, নাকি অপশান ডি অনিদ্রা। সঠিক উত্তরটি হবে অপশান এ থাইরয়েড। শরীরে থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে গেলে বিপাক প্রক্রিয়ার গতি বৃদ্ধি পায়, যা শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়িয়ে দেয়। এই বাড়তি তাপ নিয়ন্ত্রণ করতে এবং শরীরকে ঠান্ডা রাখতে ঘাম উৎপাদনকারী গ্রন্থিগুলো অধিক সক্রিয় হয়ে ওঠে, ফলে অতিরিক্ত ঘাম হয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করা প্রথম দেশ কোনটি? অপশান ই আমেরিকা, অপশান বি রাশিয়া, অপশান সি চীন, নাকি অপশান ডি ভারত। সঠিক উত্তরটি হবে অপশান ডি ভারত। চাঁদের দক্ষিণ মেরু অত্যন্ত দুর্গম এবং অন্ধকারাচ্ছন্ন হওয়ায় সেখানে জলের অস্তিত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভারতের চন্দ্রযান ৩ সফলভাবে সেখানে পৌঁছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য ও খনিজ উপাদানের সন্ধান চালাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।